ত্রিপুরা ও রাজস্থানে সংঘটিত গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হন অল ইন্ডিয়া এসইউসিআই। হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগান তুলে সংগঠনের কর্মী সমর্থকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, দেশে লাগাতার বাড়ছে নারী নির্যাতনের ঘটনা, অথচ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজস্থানে পরপর দুই বোনকে ব্ল্যাকমেল, গণধর্ষণ ও আত্মহত্যার ঘটনার জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ত্রিপুরা ধলাই ইন্টারনেট সহ সকল প্রচার মাধ্যমে অশ্লীল প্রচার বন্ধ করো। মদ ও মাদক দ্রব্য অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মদ ও মাদক দ্রব্য নারীদের নিরাপত্তা সারা ভারতবর্ষে এক বিপর্যয়ের সামনে। আপনারা জানেন, রাজস্থানে পরপর দু বোন গণধর্ষণের পর আত্মহত্যা করেছে। প্রথম বোনকে ভালোবাসার অভিনয় করে এবং ভিডিও প্রকাশ্যে আনবে এই হুমকি দিয়ে গত 4 বছর ধরে ধর্ষণ করার পর মেয়েটি বাধ্য হয়ে আত্মহত্যা করে। ছোট বোন পুলিশের কাছে শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানালেও পুলিশ নিষ্ক্রিয় থাকার ফলে এই অভিযোগকারীরা ছোট বোনের উপরও ব্যাপক অত্যাচার করে তাকে আত্মহত্যার পথে নিয়ে যায়। এই ব্যাপারে মর্মাহত হয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক গতকাল এক প্রেস বিবৃতিতে বলেন, দেশের মহিলারা এইরকম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী বেটি বাঁচাও স্লোগান দিচ্ছে। রাজ্যে রাজ্যে এই বেটি বাঁচানোর কোনো পরিকল্পনা নেই, প্রশাসনের কোনো রকমের উদ্যোগ নেই। তাই আমাদের দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষে মহিলাদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখেছে। তারই অঙ্গ হিসাবে আমরা আগরতলায় বিক্ষোভ সভা করছি। আপনারা জানেন, রাজ্যে রাজ্যে এবং ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। তার সাথে জড়িত আছে শাসক দলের মদত এবং বিভিন্ন ধরনের কাজকর্ম, অনৈতিক ক্রিয়াকর্ম। এমনিতেই সাধারণভাবে মানুষের যে মনুষ্যত্ব আজ অধঃপতনের দিকে, সেই অবস্থায় রাজনৈতিক মদতে এই ধর্ষকরা ছাড়া হয়ে যাচ্ছে বেশিরভাগ অঞ্চলেই। যেমন ভারতবর্ষের কুস্তি ফেডারেশনের সভাপতি, সে ইন্টারন্যাশনাল একজন কুস্তিগিরকে যৌন হেনস্থা করার পর সে আজ মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার হয়নি। বন্ধুগণ, আপনারা জানেন এই অবস্থা আজ দেশ চলছে। ফলে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সর্বোচ্চ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতেই আমরা এখানে, এবং যারা ধর্ষণ এবং নারী নির্যাতনের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। এইসব দাবি নিয়ে আমরা আজকে ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।